আলাইকুম দর্শক। এই টাইগার মুরগির এই গ্রেডের বাচ্চাগুলা গতকালকে আমি বোর্ডিংয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বোর্ডিং চলতেছে। আমি 2টা 100 ওয়াটের বাল্ব দিয়েছি এবং কন্ট্রোলার সেট করে দিয়েছি। ইনশাআল্লাহ তাপমাত্রা তারা নিজেই যতটুকু প্রয়োজন দিচ্ছে এবং আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। তারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, ঠিক আমার মতো এরকম করে আপনারা চেষ্টা করতে পারেন। গতকালকে বোর্ডিংয়ে আমি মোট 170 পিস বাচ্চা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত চঞ্চল। একটা বাচ্চা ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে। আর বোর্ডিং ঘর করেছি আমি এই যে কার্টন দিয়ে, নিচে আপনার নিচে দেওয়া হয়েছে তুষ, অটো রাইস মিলের তুষ, আর উপরে পেপার দেওয়া করে যে গতকালকে থেকে এইভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুন্দরভাবে বোর্ডিং চলতেছে। আর আমি বোর্ডিং সময়কালীন যে ওষুধগুলো দিই সেগুলো আমি আপনাকে বলতেছি। আমি কিন্তু ম্যাক্সিমাম ওষুধগুলাই আপনার ইয়েতে রেনাটা কোম্পানির ইউজ করি। আমি প্রথম দিয়েছি রেনাসি, আপনার প্রথম রেনাসি দিয়ে আমি বোর্ডিং করেছি। রেনাসি দিয়ে বোর্ডিং করার কিছুক্ষণ পর, মানে ঘন্টা 2 পরে আমি আবার দিয়েছি, আপনি এই দেখতে পাচ্ছেন রেনা পিচ, এটা দিয়ে করি। আর অ্যান্ড্রোসিন নাভি শুকানোর জন্য এটা করি। এখন কে কীভাবে করবে আমি জানি না, তবে আমি এটা গতবার এইভাবেই করি, আমি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম গত স্টেপে। তো এখন আলহামদুলিল্লাহ এইভাবেই চলতেছে। আগামী 7 দিন পর্যন্ত এই জায়গায় আমি রাখবো, তারপর আস্তে আস্তে স্পেস বড় করে দিয়ে তাদেরকে আমি ভালো করে রাখতে চাচ্ছি। এখন দেখি আল্লাহ পাক কতটুকু এমনি বরকত দান করে। আমি নতুন, তবে আমার যদি কোনো ভুল বা ভুল কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি এটা যখন ঠিক করে নেব, কারণ আমি একজন নতুন উদ্যোক্তা। আমি চাই আপনাদের কাছ থেকে শিখতে। ইনশাআল্লাহ যদি আমার ভুল ভ্রান্তি হয় এর ভিতরে, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কী করতে হবে। তো ধন্যবাদ সকল দর্শক ভাইদেরকে। আমাকে উৎসাহ করবেন এবং আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আগামী দিন আপনাদের আরও এরকম ভালো ভালো কিছু পোস্ট করতে পারি বা কিছু ভালো প্রতিবেদন আপনাদেরকে দিতে পারি। আপনাদের উৎসাহে আমার আগামী দিনের পথ চলা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।